খাদ্যশস্য, চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমায় জুন মাসে সামান্য কমেছে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক। যদিও চাহিদা বাড়ায় রেকর্ড উচ্চতায় মাংসের দাম, যা উঠে আসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যে। তবে সুপার এলনিনো ও মধ্যপ্রাচ্য সংকট সহ নানা কারণে আবারও বাড়তে পারে দাম, এমন শঙ্কা বিশ্লেষকদের। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। গেল জুনে সামান্য কমেছে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক, যা উঠে এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যে। তবে বিশ্লেষকদের শঙ্কা এই স্বস্তি দীর্ঘমেয়াদে থাকবে না, কারণ উপসাগরীয় অঞ্চলের সংঘাতের ফলে জ্বালানি ও সারের দাম বৃদ্ধির পাশাপাশি বছরের দ্বিতীয়ার্ধে তীব্র এল নিনোর শঙ্কা, যা আবারও আকাশচুম্বী করতে পারে খাদ্যপণ্যের দাম। ফাওয়ের তথ্য বলছে, জুনে খাদ্যশস্য, চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমায় সামগ্রিক সূচক নিম্নমুখী হয়েছে। বিপরীতে বৈশ্বিক চাহিদা বাড়ায় ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে মাংসের দাম। একই সময় ইন্দোনেশিয়ায় পাম তেলের উৎপাদন নিয়ে অনিশ্চয়তায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে ভোজ্য তেলের বাজারেও। তাই সূচক নিম্নমুখী থাকলেও এখনও অস্থির ভোগ্যপণ্যের বাজার। বিশ্লেষণে দেখা যায়, বছরের প্রথমার্ধে বিশ্ববাজারে চালের দাম বেড়েছে 24%, একই সময় তুলায় বেড়েছে 19.5%, এবং গমের দাম 16%। ঊর্ধ্বমুখী ছিল সয়াবিনের দামও। অন্যদিকে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে গমের রপ্তানি বৃদ্ধি এবং দক্ষিণ আমেরিকায় ভুট্টার উচ্চ ফলনে বাজারে সরবরাহ বেড়েছে। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় চিনি উৎপাদনকারী ব্রাজিলে আখের অতিরিক্ত সরবরাহ এবং দেশটির মুদ্রার মান দুর্বল হওয়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চিনির রপ্তানি। দুগ্ধ উৎপাদন বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে, আর ভিয়েতনাম থেকে বেড়েছে কফি রপ্তানিও। তাই বিশ্ববাজারে কমেছে এসব পণ্যের দাম। বিশ্লেষকদের শঙ্কা, বর্তমান এমন পরিস্থিতিতে বড় ঝুঁকি হয়ে দেখা দিতে পারে সুপার এল নিনো। বিশ্বের এক অঞ্চলে তীব্র খরা আর অন্য অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় উৎপাদন কমতে পারে ধান, গম, ভুট্টা, সয়াবিন সহ নানা খাদ্যশস্যের, যার নেতিবাচক প্রভাব পড়বে বৈশ্বিক খাদ্যপণ্যের দামে। নুসরাত মৌমি, ৭১।